আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা বেশ কিছুদিন থেকে আমাকে এসইও তথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে একটি কমপ্লিট ভিডিও প্লেলিস্ট তৈরি করার জন্য রিকোয়েস্ট করছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ১ম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ১ম ক্লাস শুরু করার পূর্বেই কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। ১ নম্বর হচ্ছে এই ক্লাস থেকে কারা সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, ১ম এ আমি বলে দিচ্ছি যে এটা একটি মোর দ্যান পেইড লেভেলের ক্লাস, যেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেতে যাচ্ছেন। এই প্লেলিস্টটি যদি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সেই অনুযায়ী যদি প্র্যাকটিস করেন, তাহলে আমি বলব অবশ্যই এটা আপনাদের জন্য একটি লাইফ চেঞ্জিং একটি কোর্স হতে পারে। তো বন্ধুরা, পাশাপাশি আমি বলব যে আপনারা ভিডিওগুলো দেখবেন মনোযোগ দিয়ে এবং ভুল করবেন, আবারও প্র্যাকটিস করবেন, ভুল করবেন, এভাবে করে করে আপনারা আপনাদের স্কিলটাকে ডেভেলপ করবেন। দ্বিতীয়ত বলবো, এই ভিডিও যখন আপনারা শুরু করবেন দেখা, প্লেলিস্টের ১ম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি একই রকম মনোযোগ ধরে রাখতে পারেন এবং সে অনুযায়ী যদি প্র্যাকটিস করতে পারেন, আমি মনে করি আপনাদের সফলতা অবশ্যই আসবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আজকে এই 10টা বিষয় নিয়ে আজকে কভার করব। আমরা প্রথম ক্লাসে এই 10টি বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখেন, এখানে আমি 10টি পয়েন্ট লিখেছি। ১ নম্বর হচ্ছে হোয়াট ইজ এসইও। এসইও জিনিসটা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা সবাই জানি এসইও তথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা কোনো একটা কিওয়ার্ডের মাধ্যমে গুগলে টপ পেজে আসা যায় বা টপ র্যাঙ্ক করা যায়। আমি যদি আরেকটু এক্সপ্লেইন করে আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আমরা বলবো বর্তমান সময়ে যে কোনো ওয়েবসাইটকে গুগলের বা সার্চ ইঞ্জিনের টপ পেজে নিয়ে আসাটার যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেটাই হচ্ছে কি, সেটাকে বলা হয় এসইও তথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যদি একটু গুগলে গিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, তাহলে আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে পারবো। তাহলে এসইও হোয়াট ইজ এসইও। দেখেন, আমরা যদি এখানে দেখি যে হোয়াট ইজ এসইও, এসইও কি জিনিস, তাহলে আমরা এখানে কিন্তু বিস্তারিত এটা দেখতে পাচ্ছি। এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড হেল্প সার্চ ইঞ্জিন আন্ডারস্ট্যান্ড ইউর ওয়েবসাইটস content with users by delivering relevant valuable result based on their search queries। তার মানে এটা কিন্তু আমরা স্পষ্ট হয়ে গেলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে কোনো নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে বা কোনো আপনার হচ্ছে নির্দিষ্ট একটা লেখা দিয়ে আপনি হচ্ছে গুগলে এসে বা সার্চ ইঞ্জিনে এসে প্রথম যে টপে যে আপনি অবস্থান করবেন, সেটাই কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমরা হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটা কি, আমরা যদি এই বিষয়টাকে একটু এক্সপ্লেইন করতে চাই, তাহলে বলবো সার্চ ইঞ্জিন হচ্ছে যেটার মাধ্যমে আমরা সাধারণত অনলাইন থেকে কোনো কিছু খুঁজে থাকি। তার মানে বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। এছাড়াও রয়েছে ইয়াহু, রয়েছে বিং রয়েছে। এগুলো কিন্তু আমরা সাধারণত ব্যবহার ওইভাবে করি না। দেখেন, আমরা যেরকম, আমি যদি গুগলে যাই, দেখেন আমি গুগলে চলে আসলাম। এই যে গুগল যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন। অনুরূপভাবে আমি যদি নিউ ট্যাব নিয়ে এখান থেকে যদি, যে নিচে দেখতে পাচ্ছেন এটা বিং, এটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আমরা কিন্তু চাইলে কোনো জিনিস এখানকার যে সার্চ বক্স আছে সেখান থেকেও কিন্তু আমরা সার্চ করতে পারবো। অর্থাৎ অর্থাৎ আপনার হচ্ছে ইয়ের মতো, আপনার হচ্ছে গুগলের মতো বিইংও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। তারপরে ইয়াহু রয়েছে, আরো অসংখ্য কিছু রয়েছে যেগুলো কিন্তু হচ্ছে সার্চ ইঞ্জিন হিসেবে আমাদের দেশে বহুল প্রচলিত। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন, এই যে আমরা যদি এখানে সার্চ করি, এটা কিন্তু কিসের, এটা কিন্তু বিইং এর। আমরা যে এই সার্চ বক্সে যদি কোনো কিছু লিখি, তাহলে কিন্তু সেই রেজাল্টটা আমাদের সামনে চলে আসবে। তারপরে দেখেন, আমরা এর পরের যেটা দেখছি যে হোয়াই ডু বায়ার এসইও, বা এসইও কেন, একজন বায়ার কেন এসইও করে, বা তার ওয়েবসাইটকে কেন গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনে টপে নিয়ে আসার চেষ্টা করে, সেক্ষেত্রে তার কি লাভ হয়। এক্ষেত্রে যদি আমরা একটু আবারও যদি একটু গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা ব্যাপারটা একটু ক্লিয়ার হতে পারবো। মানুষ কিন্তু সার্চ ইঞ্জিনে বা ইন্টারনেটে এসে কোনো জিনিস খোঁজ করে দুটি কারণে। একটি হচ্ছে সে কোনো জিনিস কিনতে চাচ্ছে, অথবা কোনো জিনিস সম্পর্কে সে জানতে চাচ্ছে। দুটি কারণে মানুষ সাধারণত অনলাইনে এসে কোনো কিছু সার্চ করে, সেটা হচ্ছে কেনাকাটার জন্য অথবা আপনার কোনো কিছু জানার জন্য। তো আমি যদি এখানে এসে যদি জাস্ট একটা শব্দ লিখে যদি সার্চ করি, যে আপনার হচ্ছে ল্যাপটপ,
আমি ল্যাপটপ লিখে আমি গুগলে সার্চ করলাম। দেখেন ল্যাপটপ লিখে সার্চ করার সাথে সাথে আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এটা স্টারটেক। তারপরে দেখেন এখানে কি লেখা রয়েছে, এটা হচ্ছে ভার্টেক। তারপরে আমরা যদি নিচে আরো আসি, রায়ান্স ইত্যাদি। তার মানে আমাদের দেশে এইগুলোই কিন্তু প্রথমে আসতেছে, দেখছেন। যদি কেউ কোনো ল্যাপটপ কিনতে চায়, সে প্রথমে এসে কিন্তু ল্যাপটপ শব্দটা এখানে লিখবে, লিখার পরে সে সার্চ করবে। সার্চ করার পরে আমরা যদি দেখি আর একটু বিশ্লেষণ করে, যে এখানে কিন্তু আমরা অনেকগুলো পেজ পাবো, অনেকগুলো পাতা কিন্তু আমরা পাচ্ছি। দেখেন আমরা সেকেন্ড পাতায় আসলাম, অ্যামাজন পাচ্ছি, বিভিন্ন কিছু কিন্তু রয়েছে। আমরা এরকম করে যদি 10 নম্বর পাতাতে আসি, দেখবেন যে আরো অনেকগুলো পেজ নিচে আরো কি হয়েছে, বেড়ে গিয়েছে। দেখেন 14 নম্বর পেজ। সবগুলো কিন্তু ল্যাপটপ দিয়েই, কিন্তু ল্যাপটপ সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা আছে, দেখছেন। আমরা কিন্তু 17 নং পেজে চলে আসলাম। আচ্ছা বলেন তো, এই কেউ যদি কোনো কিছু কেনাকাটা করতে চায়, তাহলে কি তারা কি 17 নং পেজে কিন্তু আসে? তারা কিন্তু কখনোই 17 নং পেজ থেকে আসে না, কারণ ওই 17 নং পেজ কাউকে কারোর খুঁজে কিন্তু আসলে খোঁজার সময় কিন্তু তাদের হাতে থাকে না। সেজন্য আমরা সাধারণত চেষ্টা করি 1 নম্বর পেজ থেকেই, বা টপ র্যাঙ্কে যারা করেছে তাদের ওয়েবসাইট থেকে ঢুকি। তাদের ওয়েবসাইট থেকে আমরা বিভিন্ন ধরনের তথ্যগুলো সংগ্রহ করি। আমাদের যদি বিষয়গুলো ভালো লাগে, তাদের সঙ্গে যদি মিলে যায়, তাদের যে শপ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা কেনাকাটা করি। আরেকটা জিনিস দেখেন যে বর্তমান বিশ্বে যেহেতু চতুর্থ শিল্প বিপ্লব চলছে, সবকিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি রিলেটেড হয়ে যাচ্ছে। এই কারণে উন্নত বিশ্বে কিন্তু সবগুলো দেশে অনলাইনে কেনাকাটার কিন্তু প্রবণতা অনেক বেশি। আমাদের দেশে যদিও এখন পর্যন্ত সেরকম ধরনের প্রবণতাগুলো এখনো আসেনি, তবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আমরা জানি যে চালডাল.কম, দারাজ, ইভ্যালি বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে কেনাকাটা আমরা করে থাকছি। তার মানে একজন বায়ার অবশ্যই চাইবে যে তার নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে অবশ্যই সে গুগলের টপে আসবে, গুগলের টপ র্যাঙ্ক সে করবে, এবং এর মাধ্যমে তার সেল সে কিন্তু করবে। আমরা দেখেন যদি স্টারটেকে যদি একটু ঢুকে যাই, দেখেন স্টারটেক তারা ওয়েবসাইটটাকে ল্যাপটপ শব্দ দিয়ে গুগলে কিন্তু আমাদের দেশে টপ র্যাঙ্ক করে রেখেছে। তার মানে এখান থেকে আমরা যাব, অনেকেই যাবে, আমার আপনার মতো অনেকেই যাবে। এই এই ওয়েবসাইটে যাওয়ার পরে তারা এই কনফিগারেশন গুলো দেখবে, দেখে যদি ভালো লাগে অর্ডার করে দিলে তার প্রোডাক্টটা তার বাসায় চলে আসবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি যে কেন একজন বায়ার তার এসইও করতে হবে, বা তার ওয়েবসাইটকে এসইও করাবে। এবার দেখেন 4 নম্বরে বলছে হোয়াট ইজ সার্চ বক্স। সার্চ বক্স জিনিসটা কি? সার্চ বক্স হচ্ছে আমরা যখন গুগলে আসতেছি, যেই জায়গাটাতে আমরা কোনো কিছু লিখে, আমরা যে ল্যাপটপটা লিখলাম, এই যে ল্যাপটপ শব্দটা লিখেছি, যেখানে লিখেছি এই জায়গাটাকে আমরা বলে থাকছি সার্চ বক্স। অনুরূপভাবে আমরা যদি বিইং এ যাই, তাহলে আমরা কিন্তু বিইং এও গিয়ে কিন্তু সার্চ বক্স পাবো। দেখেন এই যে এটা কিন্তু সার্চ বক্স। আপনাদের যদি আরেকটু একটু আমি আলাদাভাবে যদি দেখানোর চেষ্টা করি, দেখেন আমরা যখন গুগল থেকে ল্যাপটপ লিখে সার্চ করেছিলাম, তখন স্টারটেক যে ওয়েবসাইট তাদেরকে প্রথমে দেখেছিলাম। এখন আমরা একটু পরীক্ষা করে দেখব বিইং থেকে সার্চ করলে আমরা কোনটা পাই। দেখেন বিইং এও কিন্তু স্টারটেক তারা কিন্তু কি করেছে, তারা কিন্তু বিইং এও তারা হচ্ছে প্রথম পেজে এসে এসে গেছে, এসে রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু পাচ্ছেন গুগলে কিন্তু এখানে বিডি স্টল ছিল না, অন্য আরেকটা দোকান ছিল বা অন্য আরেকটা ওয়েবসাইট ছিল, কিন্তু আমরা বিইং এ দেখতে পাচ্ছি অন্য, এটা এখানে বিডি স্টল যে শপ সেন্টার রয়েছে, তারা কিন্তু এখানে 2য় নম্বর পজিশনে রয়েছে। আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসি আমরা, হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি? কিওয়ার্ড জিনিসটা হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকে যেই যে যে শব্দ দিয়ে বা যে যে কথাগুলো দিয়ে আমরা কোনো কিছু সার্চ করি, সেটাই হচ্ছে কিওয়ার্ড। যেমন আমরা এখানে লিখলাম ল্যাপটপ, তার মানে ল্যাপটপ এটা একটা কিন্তু কিওয়ার্ড। হ্যাঁ, আমরা যদি লিখি যে লো বাজেট ল্যাপটপ, হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা এখানে লিখলাম লো বাজেট ল্যাপটপ ইন বাংলাদেশ। হ্যাঁ, এই যে লো বাজেট ল্যাপটপ ইন বাংলাদেশ যে কথাটা আমরা লিখেছি, সেটাও কিন্তু আমাদের একটা নির্দিষ্ট কিওয়ার্ড। হ্যাঁ, আমরা এরকম কিন্তু সবসময় প্রতিনিয়ত আমরা গুগলে বা ইয়াহুতে বা যে সার্চ ইঞ্জিনেই হোক না কেন, আমরা যে সকল শব্দগুলো ব্যবহার করছি, যে সকল শব্দগুলো ব্যবহার করে সার্চ করতেছি, এগুলো কিন্তু প্রত্যেকটাই কি, প্রত্যেকটাকে আমরা বলছি এক একটা কিওয়ার্ড। আশা করছি কিওয়ার্ড সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট ধারণা পেয়েছেন। তারপরে দেখেন হোয়াট ইজ ট্রাফিক। এই হোয়াট ইজ ট্রাফিক, ট্রাফিক শব্দটা কি? এই ট্রাফিকটা কিন্তু আপনাকে যদি একজন প্রফেশনাল এসইও স্পেশালিস্ট হতে হয়, তাহলে এই ট্রাফিক শব্দটা কিন্তু আপনি লক্ষ লক্ষ বার ব্যবহার করতে হবে, এবং এই ট্রাফিক শব্দটা কিন্তু লক্ষ লক্ষ বার আপনাকে শুনতে হবে। তাহলে ট্রাফিক জিনিসটা কি? ট্রাফিক জিনিসটা হচ্ছে
এই যে দেখেন, আমরা যে গুগলে গেলাম, গুগলে গিয়ে যে লো বাজেট ল্যাপটপ ইন বাংলাদেশ, হ্যাঁ, এই কথাটা লিখে যে ব্যক্তি সার্চ করবে সেই ব্যক্তি হচ্ছে এই বিষয়ে ট্রাফিক, বা ল্যাপটপ রিলেটেড ট্রাফিক হচ্ছে যে এটা দিয়ে খোঁজ করবে সেই কিন্তু ল্যাপটপ রিলেটেড ট্রাফিক। অর্থাৎ আমি যখন গুগলে যাচ্ছি বিভিন্ন কারণে, মোবাইল ফোন নির্দিষ্ট কোনো জিনিস যখন খোঁজার জন্য যখন আমি গুগলে যাচ্ছি এবং গিয়ে খোঁজ করতেছি, আমি কিন্তু হচ্ছে ট্রাফিক। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু হচ্ছে ট্রাফিক নির্ভরশীল, কারণ সেই ওয়েবসাইটে ঢুকেই কিন্তু ট্রাফিক যত বেশি আসবে তত বেশি কেনাকাটা হবে, তত বেশি ওয়েবসাইট মালিকের কি হবে, বা যারা ওই শপটা যারা তৈরি করেছে, ওয়েবসাইট যারা তৈরি করেছে, তারা তত বেশি প্রফিটেবল হতে পারবে। আশা করছি ট্রাফিক ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আসেন যে হাউ ডু এ ওয়েবসাইট র্যাঙ্ক, তার মানে একটা ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক করে, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করে কিভাবে সেটা যদি আমরা দেখতে চাই, তাও আমরা গুগলে চলে যাব। দেখেন, ল্যাপটপ, ওকে, আমরা এই যে ল্যাপটপ যে শব্দটা দিয়ে, আমরা এই শব্দটা দিয়ে বোঝার চেষ্টা করব। দেখেন যে ল্যাপটপ, ল্যাপটপ দিয়ে যখন আমরা সার্চ করলাম আমাদের দেশে, আমরা কি খুঁজে পেলাম? স্টার টেকের যে ওয়েবসাইট সেটাকে খুঁজে পেলাম, তাই না? আমরা যদি এখানে লিখি যে লেটেস্ট লেটেস্ট ল্যাপটপ ইন বিডি। আচ্ছা দেখেন, আমরা এখানে একটা কিওয়ার্ড চেঞ্জ করেছি, হ্যাঁ, এই কিওয়ার্ড চেঞ্জ করে দেখে আমরা এখানে সার্চ সার্চ করি। দেখেন, সার্চ করার পরে আমরা দেখেন এখানে রায়ান্স কিন্তু এখানে ছিল না। হ্যাঁ, আমাদের আগে যখন ল্যাপটপ দিয়ে সার্চ করেছিলাম তখন কিন্তু এখানে রায়ান ছিল মিনিমাম 2 নম্বর পেজে। বাট আমরা দেখেন লেটেস্ট ল্যাপটপ ইন বিডি, এটা যখন লিখে সার্চ করেছি তখন রায়ান্স কম্পিউটার কিন্তু এখানে 2 নম্বরে চলে এসেছে। হ্যাঁ, এই যে 2 নম্বরে যে চলে আসলো, তো তার মানে এটা দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি, বা এটা আমরা এটা বুঝতে পারছি যে লেটেস্ট ল্যাপটপ ইন বিডি, এই কিওয়ার্ড দিয়ে তারা হচ্ছে এই কিওয়ার্ডটা তাদের ওয়েবসাইটের মধ্যে অনেক জায়গায় ব্যবহার করেছে। তারা এই কিওয়ার্ডটা ব্যবহার করে তাদের ওয়েবসাইটকে অপটিমাইজ করেছে, যার কারণেই কিন্তু এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গেই তারা চলে আসতেছে প্রথম সারিতে। কেমন? দেখেন এখানে ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ 2025, এইটা দিয়ে যখন আমরা এইটা যখন আমরা সার্চ করছি, তখন এই স্টার্টিং যে ওয়েবসাইট সেও কিন্তু 1 নম্বরে চলে এসেছে। তার মানে এই সমস্ত ওয়েবসাইট যে যারা পরিচালনা করছে, আমরা ধরে নিচ্ছি যে এর পিছনে অনেক বড় বড় আপনার হচ্ছে এসইও স্পেশালিস্ট রয়েছে, তারা প্রতিনিয়ত কাজ করছে। কারণ কি? তাদের একটাই কাজ, তারা হচ্ছে যে কোনো উপায়ে তারা হচ্ছে তাদের ওয়েবসাইটকে গুগলে টপ র্যাঙ্ক করাবে। সুতরাং আপনাকে যে বায়ার দায়িত্ব দেবে, আপনার দায়িত্ব হবে আপনি এসইও কমপ্লিট শিখে আপনিও তার ওয়েবসাইটকে গুগল, তারপরে বিং, ইয়াহু এই ধরনের সার্চ ইঞ্জিনের আপনারা টপ পেজে বা প্রথম পেজে রাখবেন। আচ্ছা, এরপরে আসি দেখেন যে হাউ মেনি টাইপস অফ এসইও, এসইও কত ধরনের হয়? এসইও হচ্ছে 3 ধরনের হয়। সেটা হচ্ছে, দেখেন এই যে অন পেজ এসইও, তারপরে হচ্ছে অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। এই 3টি এসইও যদি আপনি কমপ্লিট ভাবে শিখতে পারেন, আমরা শিখবো, আমাদের এই কোর্সের মধ্যে আমরা শিখে যাব। তো এই 3টি যদি আপনি শিখতে পারেন, তাহলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, গ্যারান্টি দিয়ে বলতেছি যে আমাদের কখনো কিন্তু আমাদের কি হবে না, আমাদের আর পিছনের দিকে তাকাতে হবে না। আচ্ছা, পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস একটু দেখার চেষ্টা করি যে এসইওর ডিমান্ড কেমন রয়েছে মার্কেট প্লেসে, হ্যাঁ, যে আমরা যে এসইও শিখবো, এসইও ডিমান্ডটা কেমন রয়েছে, তাহলে আমরা চলেন একটু দেখে আসি। আমরা যদি সর্বপ্রথম একটু ফাইবারে যাই। আচ্ছা দেখেন, আমরা একটু ফাইবারে যাচ্ছি। হ্যাঁ, এই যে ফাইবারে এসে, এখানে আমরা ফাইবারে আসবো। আচ্ছা, fiverr.com, এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনারা যারা ফাইবারে আপনারা গিগ দিচ্ছেন, গিগ র্যাঙ্ক করছে না, আমাদের ফাইবারের একটা নির্দিষ্ট সাকসেস কোর্স রয়েছে, আপনারা চাইলে সেই কোর্সটা আমাদের থেকে শিখে নিতে পারেন। সেই কোর্সে আমাদের এটা দেখার জন্য আমাদের ড্রিম আইটি যে ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও বক্সের মাঝখানেই দেওয়া থাকবে। আপনারা সেই কোর্স লিঙ্ক আপনারা চাইলে সেখান থেকে বিস্তারিত দেখে আপনারা এটা শিখে নিতে পারেন। তারপরে দেখেন, আমি এখানে যদি এসইও লিখি, এসইও লিখে সার্চ করলাম, এসইও লিখে সার্চ করে দেখেন 94,000 রেজাল্ট আমরা এখানে পাচ্ছি। তো আমরা দেখবো যে এসইও লিখে বাংলাদেশিরা কোনো ধরনের কোনো আর্নিং করতে পারছে কিনা। এই জন্য আমরা দেখেন সেলার ডিটেলসে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা আমরা এখান থেকে এই যে বাংলাদেশটা সিলেক্ট করব, বাংলাদেশ সিলেক্ট করে অ্যাপ্লাই নাও করলে আমরা বাংলাদেশিটা দেখতে পারবো। দেখেন এখানে বাংলাদেশি যারা রয়েছে, আমরা যদি আরেকটু এখান থেকে ইয়ে করে আসি যে বাংলাদেশি যারা লেভেল 2 আছে বা লেভেল 1 আছে, সেগুলোকে যদি আমরা সিলেক্ট করি, তাহলে দেখবেন যে তারা কি পরিমাণ আর্নিং করতে পারছে এখান থেকে। দেখেন এখানে এটা হচ্ছে সে ইয়ে করে, এসইও করে,
দেখেন আমরা এই যে এই ইনি দেখেন, ইনি $5 দিয়ে এসিও এর কথা বলেছেন, $490 ওনার হচ্ছে, 490টা উনি কাজ কমপ্লিট করেছেন লেভেল 2। তারপরে আমরা যদি নিচে আসি দেখেন, ইনি $20, তারপরে ইনি হচ্ছে 185টা কাজ কমপ্লিট করেছে, ইনি 22টা কাজ কমপ্লিট করেছে। তারপরে দেখেন ইনি 53টা কাজ কমপ্লিট করেছে, 64টা, ইনি 1000 কাজ কমপ্লিট করেছেন। হ্যাঁ, তারপরে দেখেন এখানে 106টা, 18টা, 58টা। তো যাই হোক, আমরা এই যে এখানে ইনিও 1000টা কাজ কমপ্লিট করেছেন। এগুলো কিন্তু সবই বাংলাদেশে, অর্থাৎ আমরা এটা দিয়ে বুঝলাম যে বাংলাদেশে প্রচুর পরিমাণে এসইও স্পেশালিস্ট আছে এবং তারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ অহরহ পাচ্ছে। এখন যদি আমরা একটু আপওয়ার্কে যাই, আপওয়ার্কে গিয়ে যদি দেখি যে আপওয়ার্কের মানুষ খুঁজে পাচ্ছে, কাজ পাচ্ছে কিনা বাংলাদেশিরা, সেটা আমরা একটু দেখে আসি। দেখেন আমরা এই জায়গাতে এসে আমরা জাস্ট ট্যালেন্টটাকে সিলেক্ট করব এবং এখানে এসইও লিখবো। এসইও লিখে আমি এখানে সার্চ করলাম। এসইও লিখে সার্চ করার পরে দেখেন এখানে কিন্তু আমরা জাস্ট এখান থেকে যদি একটা কাজ করি, এই যে এখানে লোকেশন দেওয়া আছে, আমরা লোকেশনটা এখান থেকে বাংলাদেশ করে দেব। আমরা এখান থেকে বাংলাদেশ করে দেবো, হ্যাঁ, যে কান্ট্রি বাংলাদেশ করে দিলাম। এটা আমরা টপ রেটেড দিয়ে দিলাম। টপ রেটেড দেওয়ার পরে দেখেন কি হয়। এই যে এখানে দেখেন ইনি হচ্ছে 4000 আর্নিং করেছেন। হ্যাঁ, ইনি 4000 আর্নিং করেছেন। পাশাপাশি আমরা যদি এখানে টপ রেট প্লাস করে দিই তাহলে দেখি কি আসে। তারপরে দেখেন এখানে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি প্রচুর মানুষ যারা অনেক অনেক পরিমাণ টাকা তারা কিন্তু আর্নিং করেছে। আমরা এই যদি দেখতে চাই, দেখেন এখানে এই ব্যক্তি ইনি বাংলাদেশ থেকে ইনি 60,000-এর ওপরে, 60,000+ ডলার উনি আর্নিং করেছেন। হ্যাঁ, তারপরে আমরা যদি আরেকটু নিচে যাই, আমরা যদি সেকেন্ড পেজে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখেন উনি 50,000, ইনিও বাংলাদেশে, এই যে বাংলাদেশ, 50,000+ ডলার উনি আর্নিং করেছেন। তারপরে ইনি দেখেন 10,000+ আর্নিং করেছেন। সুতরাং আমরা এটা দিয়ে বুঝলাম যে আমরা যদি এই তিনটা জিনিস, এই তিনটা যে এসিও, এই তিনটা এসিও যদি কমপ্লিট করি, তাহলে আমরা আশা করছি যে আমরা এখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করতে পারবো বা আর্নিং করার সম্ভাবনা রয়েছে। এখন আসি যে অন পেজ এসিও কি জিনিস আর অফ পেজ এসিও কি জিনিস। অন পেজ এসইও আমি আজকে সংক্ষেপে বলবো, আমাদের নেক্সট ক্লাসে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। অন পেজ এসইও হচ্ছে আপনি যে কোনো নির্দিষ্ট কিওয়ার্ডকে আপনার ওয়েবসাইটের মধ্যে দিয়ে, ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে গুগলের টপে যদি নিয়ে আসেন, বা নিয়ে আসার যে প্রক্রিয়া রয়েছে সেটাকে অন পেজ এসইও বলা হয়। আর অফ পেজ এসইও হচ্ছে আপনি আপনার ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের যে ইয়েগুলো রয়েছে কিওয়ার্ড দিয়ে আপনি বিভিন্ন জায়গাতে আপনার হচ্ছে এটাকে মার্কেটিং করার মাধ্যমে সিস্টেমেটিক পদ্ধতিতে আপনি এগিয়ে আপনি হচ্ছে আপনার যে ওয়েবসাইটকে আপনারা গুগলে র্যাঙ্ক করাবেন, সেটাকে বলা হয় অফ পেজ এসইও। এবং টেকনিক্যাল এসইও হচ্ছে এই বিভিন্ন আপনার হচ্ছে কিছু টেকনিক্যাল ইস্যু থাকে যেগুলো হচ্ছে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ওয়েবসাইটের মধ্যে গিয়ে যে কাজগুলো করতে হয় সেগুলোকে টেকনিক্যাল এসইও বলা হয়। আশা করছি আমাদের নেক্সট ক্লাসে এ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো সবশেষে বলবো, যদি আপনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই কোর্সটি কমপ্লিট করে আপনার নেক্সট যে ভবিষ্যৎ রয়েছে সেটাকে অনেক সুন্দর করবেন এবং অনেক ভালো করবেন, সে প্রত্যাশায় আজকে এখানেই। আল্লাহ হাফিজ।